এই পাশেও কিন্তু পিলার রয়েছে, দেখলাম যে এর উপরে যে মাচা তৈরি করে দিয়েছেন। এখানে বড় গাছগুলো যেরকম উপরে এসে পড়েছে, আপনি কিন্তু এখানে মনে হয় অন্য কোনো গাছও কিন্তু রোপণ করতে পারছেন, বা সবজি যেগুলো হচ্ছে মাচায় হয় সেটাও কিন্তু এখানে করা যাচ্ছে, মানে একের মধ্যে সব। মানে এই আপনার এইটার উপরে যে গাছগুলো গেছে না, ফুল গাছগুলো, ওইখানে ওই যে বরবতি দেখছেন, এর উপরে বরবতি ঝুলাই দিছি। এখন ওইখান থেকে বরবতিও পাইতেছি, ফুলও পাইতেছি, সবই পাইতেছি। আচ্ছা, এবার পিছনেও গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো। এগুলো আপনার যে টগর, হ্যাঁ, এই চায়না টগর, এটাকে বলে রাস টগর, এটাকে বলে সিঙ্গেল টগর, এটাকে বলে নীল টগর। মানে টগরের আপনার কত ভ্যারাইটি দেখছি আমি। পাঁচটা জাত আছে আমার কাছে। আর এগুলো আছে রঙ্গন, রঙ্গন আছে আপনার সাদা, গোলাপি, লাল, হলুদ। হ্যাঁ, এগুলো হচ্ছে রঙ্গন। তো এই যে এখানে আছে এলাচি গাছ। এটা এলাচি গাছ? আচ্ছা, আমারও দেখা হয়নি কখনো অবশ্য। এটা হচ্ছে এলাচি। আচ্ছা, আর এখানে আরেকটা গাছ আছে আপনার দেখা, এই যে অ্যাভোকাডো। আচ্ছা, অ্যাভোকাডো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাভোকাডো আছে। এই পাশে আছে আরেকটা আপনার খেজুর গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আপনার মক্কা শরীফের খেজুরের চারা উঠাইছি। আচ্ছা, এটা কি হচ্ছে আপনি চারা কিনেছেন নাকি বীজ থেকে চারা করেছেন? বীজ থেকে চারা করছি। আচ্ছা, হ্যাঁ। আর এই যে এগুলা যে কাঁচামরিচ, আমি তো মানে ভাতের সাথে যে কাঁচামরিচটা খাওয়া হয় সেটা আমার প্রতিদিন ছাদ বাগানের। আপনার এই সুন্দর ছাদে আমি পাখিও দেখেছি, ককাটেল ছিল, টিয়া পাখি, এই যে মুরগি হেঁটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি, মানে পুরো একটা গ্রামীণ ফিল আছে আপনার এই ছাদ বাগানে আসলে। কোয়েল পাখি আছে, মুরগি আছে, তারপর হাঁসও ছিল। হাঁসও ছিল? আচ্ছা। আর এই পাশে তো পুঁইশাকও দেখতে পাচ্ছি। পুঁইশাকটা প্রচুর। ওই পাশে আরেকটা স্ট্রাকচার করেছেন দেখলাম খুব সুন্দর করে, ওখানেও বেশ আপনি জায়গাটার যথোচিত ব্যবহার করেছেন। চল না ওই পাশটা একটু দেখে আসি। চলেন। আপা, আপনার ছাদ বাগানের যেই দিকটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচার, মানে প্রতিটা কর্নার আপনি খুব সুন্দর করে গুছিয়েছেন। আচ্ছা, এই স্ট্রাকচারগুলোর আইডিয়া কিভাবে আসছে? যেমন ওই যে সামনে আপনি যেটা বললেন যে কচ্ছপ ওইখানে রেখেছেন, তারপর আবার পাশে কচু গাছও আছে, আবার পাতাবাহার আছে, এই পাশে হচ্ছে আবার সুন্দর করে আপনি একদম পার্কের মতো আর কি অনেকটা ওই এরকম স্ট্রাকচার করে গাছ রোপণ করেছেন। এই কর্নারটা করার আইডিয়াটা আমার প্রথম আছে, আমি অনেক আগে বৃক্ষ মেলায় গেছিলাম, তখন এরকম একটা কর্নার দেখছিলাম বানানো। তো আমি ভাবলাম আমার সাথে তো অনেকগুলা কোণা আছে, আমি যদি প্রতিটা কোণা যদি এরকম কর্নার দেই তাহলে আমি 5টা করে একটা কর্নারের মধ্যে আমি 25টা টব রাখতে পারবো। তা আমি ভাবলাম ওই কর্নারের সাথে এরকম সিঁড়ির মতো করে দিলাম কর্নার। দেখা যায় উপরে আতা গাছে আতা ফল হয়েছে, লেবু গাছে লেবু হয়েছে। এটা কি কাগজি লেবু? হ্যাঁ, কাগজি লেবু। এখানে আছে করবে, ওই পাশে আছে আপনার আলমান্ডা, কয়েক কালারের আলমান্ডা আছে। এই যে মাচা করে দিয়েছেন দেখলাম উপরে। হ্যাঁ, এটা আলমান্ডা। আর এখানে আছে জারবেরা, সূর্যমুখীও দেখতে পাচ্ছি। বিভিন্ন এখানে ছোট ছোট জাতীয় ফুলগুলা লাগাই। যাবা আপনার এখন বর্তমানে আমার 16টা আইটেম আছে। 16টা কালারের? 16টা কালারের। আচ্ছা, 16টা দেশি জবা আছে 2টা, আর বাকিগুলো সব আপনার হাইব্রিড জবা যেটাকে বলে। রঙ্গনেরও তো দেখলাম অনেকগুলো কালার আছে আপনার কাছে। করবিও আমার আছে 4টা কালার।